3D গল্পের সমস্ত রকম মজা নেওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এখন যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এখন আমি আপনার বাঁ দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটা ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প অস্তিত্বহীন প্রেম। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য মডার্ন লাভ স্টোরি। এই গল্পের গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি মৌসুমী সামন্ত। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প অস্তিত্বহীন প্রেম। মায়াভরা এক চাঁদনি রাত, মৃদুমন্দ বাতাস বইছে, নদীর কুলকুল শব্দ ও ঝিঝির ডাক শোনা যাচ্ছে। আজ বহুদিন পর হুগলির এক প্রত্যন্ত গ্রামে নিজের মামার বাড়িতে বেড়াতে এসেছে রাজ। শহরের পরিবেশের তুলনায় গ্রামের পরিবেশ একেবারে আলাদা, তাই বহুদিন পর এখানে এসে রাজের মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। সকালে যখন রাজ মামার বাড়িতে প্রবেশ করতে যাবে তখন ওর দাদু ওকে দেখে বলল, এতদিন পর তোর আসার সময় হলো। এতদিন কি আমাদের কথা মনে পড়েনি? দিদা বলল, কি করে আর মনে থাকবে রে ভাই, সারাদিন ধরে বাবা মায়ের আদর খেলে এই বুড়ো দাদু দিদাকে কি আর কারোর মনে পড়ে রে? রাজ পড়ল মহা সংকটে। ও বুঝতেই পারছিল না যে ওর কি করা উচিত। এমন সময় রাজের মামা এসে বলল, ওটা রাজ না? কিরে রাজ, কখন এলি? আসলে রাজ আর তার মামা প্রায় সমবয়সী। মামা আরো বলল, আরে রাজ, চল চল ঘরে চল। আর তোমরাও না, একটা ছেলে বাড়ি থেকে এসেছে সবে, কোথায় তাকে একটু বসতে দেবে তা না, শুধু বকেই যাচ্ছ। এই বলে রাজের মামা ওকে ঘরে নিয়ে গেল। ঘরে যেতে যেতে রাজ বলল, উহ মামা, তুমি বাঁচালে। তুমি না এলে আমার যে কি হতো। আরে বুঝেছি তো, বল। বয়স হয়ে গেলে মানুষ একটু বেশিই কথা বলে। বহুদিন পর মামা মামির সঙ্গে দেখা। সারাদিন মজা করার পর ক্লান্ত রাজ বিছানায় নিজের গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। অনেক চেষ্টা করার পরেও যখন রাজের ঘুম এলো না, তখন সে বাইরে গিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলো। এখনো পূর্ণিমা আসতে কয়েকদিন বাকি, কিন্তু চাঁদের জ্যোৎস্না জানান দিচ্ছে পূর্ণিমা আগত। রাজের মামার বাড়িটি একতলা মাটির বাড়ি। এখানে ওর দাদু, দিদা, মামা এবং মামি থাকে। ওদের বাড়ি লাগোয়া একটা বাড়ির দিকে নজর গেল রাজের। ও দেখলো একটা অত্যন্ত সুন্দরী মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। চাঁদের জ্যোৎস্নায় মেয়েটিকে দেখতে অনেকটা ডানা কাটা পরীর মতন লাগছে। রাজ মেয়েটির রূপে মোহিত হয়ে যায়। এবার ও বাড়িটির দিকে ভালো করে তাকিয়ে দেখে। বাড়িটিকে দেখতে অনেকটা জমিদার বাড়ির মতো। রাজ মনে মনে ভাবতে থাকে, তাহলে কি এই জমিদার বাড়ির মেয়ে? তাই যদি হয় তাহলে এত রাতে এখানে কি করছে? ততক্ষণে মেয়েটিও রাজকে দেখতে পেয়েছে। ও রাজের দিকে একটা চিরকুট ছুঁড়ে দেয়। চিরকুট কুড়িয়ে রাজ পড়তে শুরু করে। আমি কথাও বলতে পারি না, শুনতেও পাই না। তোমার নাম কি? তুমি কি আমায় চিরকুটের মাধ্যমে জানাতে পারো? আর এত রাত্রে তুমি এখানে কি করছো? তুমিও কি আমার মতো একা? যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি? মেয়েটির লেখা পড়ে রাজের একটু মায়া হলো। ও নিজের ঘর থেকে একটা খাতা আর একটা কলম বার করে নিয়ে এলো। তারপর একটি চিরকুট লিখে উপরের দিকে ছুড়ে দিল। মেয়েটি সেটি ধরে নিয়ে পড়তে শুরু করলো। আমার নাম রাজ। আমি পূর্ণিমার শো দেখতে বাইরে বেরিয়েছিলাম, আর তখনই তোমায় দেখতে পাই। তুমি খুব সুন্দর।
আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? তার লেখা পড়ে মেয়েটি একটু হাসলো। তার হাসি রাজকে একেবারে পাগল করে দিল। তখনই আবার ওপর থেকে উত্তর এলো, অবশ্যই, কেন নয়। আর আমি এই বাড়িতেই থাকি। ছোটবেলাতেই মা মারা যায়। তারপর থেকে আমি বাবার কাছেই মানুষ। সৎমা আমায় যত্ন করতো না, কিন্তু তারপরেও আমি মানিয়ে নিয়েছিলাম। এরপর রাজ আরেকটি চিরকুট ছুঁড়ে দিল মেয়েটির দিকে। বুঝলাম, তাহলে আমি আজ আসছি। মেয়েটি আরেকটি চিরকুট রাজের দিকে ছুঁড়ে দিল। আচ্ছা, কাল তুমি আসবে তো? চেষ্টা করব। পরদিন রাজ আবার সেখানে গেল। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না যেন সবকিছুকে স্নান করিয়ে পবিত্র করে দিয়েছে। সুমিষ্ট শীতল বাতাস বয়ে যাচ্ছে। রাজ আজকে আর একটা চিরকুট ছুঁড়ে মারল মেয়েটির দিকে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নামটা কি বলো তো? আমার নাম ঈশা। এইভাবে কেটে যায় সুন্দর কয়েকটি দিন। এরপর তারা প্রতিদিন কথা বলতে থাকে। ক্রমেই তারা ভালো বন্ধুতেও পরিণত হয়। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসার সম্পর্কে পরিণত হতেও বেশি সময় লাগে না। এইভাবে কেটে যায় সুন্দর কয়েকটি দিন। অবশেষে সেই দিন এলো যখন রাজ এই প্রত্যন্ত গ্রাম ছেড়ে আবার ইট পাথরের সেই কলকাতায় ফিরে যাবে। আজ এশা আর রাজের শেষ দেখা। তাই প্রথম চিরকুটটা এশাই রাজকে দিল। আচ্ছা, কাল তুমি বাড়ি চলে যাবে, তাই না? এরপর রাজ আরেকটি চিরকুট ছুঁড়ে দিল মেয়েটির দিকে। কিন্তু তুমি কি করে জানলে যে আমি কাল বাড়ি চলে যাচ্ছি? আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমি রক্ত মাংসে গড়া মানুষ নই। কি বলছো তুমি? এসব রক্ত মাংসের মানুষ না মানে? আসলে মানে কি করে যে বলি, আসলে আজ থেকে 1 বছর আগে আমি মারা যাই। কেন? কিভাবে? দুঃখে ভেঙে পড়ল রাজ। প্লিজ, তুমি দুঃখ পেও না। আসলে আমি মা বাবার সঙ্গে এই বাড়িতেই থাকতাম, কিন্তু আজ থেকে প্রায় 9 বছর আগে যখন আমার 11 বছর বয়স, তখন আমার মা মারা যায়। আর মা মারা যাওয়ার পর বাবা আর একবার বিয়ে করে, কিন্তু সৎ মা আমায় যত্ন করতো না। আর আমার জন্য যা টাকা আসতো তা সে নিজের কাছেই রেখে নিত। তার কোনো সন্তান না থাকায় সে আমার প্রতি হিংসে করত। আর তার মধ্যে আমার রূপ এবং আমার লম্বা চুলের জন্য আরো বেশি করে হিংসে করত। আর আমায় কিভাবে অত্যাচার করা যায় তার নতুন নতুন পন্থা ব্যবহার করত। তবুও আমি কখনো কিছুই বলিনি। এইভাবে কেটে গেল আরো 9টা বছর। যখন আমার বয়স 20 বছর, তখন মায়ের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপলো। একটা ছেলেকে সাজিয়ে আমার ঘরে পাঠালো। সঙ্গে বাবাকে ডেকে নিয়ে এসে বলল ও নাকি আমার প্রেমিক। কিন্তু আমি নিজের জীবনে কখনো প্রেম করিনি। বাবা সেদিন আমায় খুব মেরেছিল। এরপর আমি ডিপ্রেশনে চলে যাই। তারপর আমি নিজেকে শেষ করার উপায় ভেবে নিই। এরপর একদিন একটি চিঠি লিখে নিজের গলায় দড়ি দিয়ে দিই। আজ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমায় পূর্ণ করেছো। আমি ভগবানের কাছে চলে যাচ্ছি। আজ আমি সত্যিই তৃপ্ত। ধন্যবাদ তোমায়। আমি ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করব, এ জন্মে না হোক, পরজন্মে যেন তোমাকে আমি জীবন সঙ্গী হিসাবে পাই। ধন্যবাদ তোমায় সব কিছুর জন্য। এই বলে চাঁদের জোছনার সঙ্গে মিলিয়ে যেতে লাগলো
এশা। রাজ স্পষ্ট দেখতে পেল এশার চোখে জল। ও বুঝতে পারল এশা নিজের জীবনে প্রথম এতটা কাছ থেকে কাউকে সত্যি করে ভালোবেসেছে। রাজের চোখেও জল। সে চিৎকার করে বলতে লাগলো, I really love you, Isha. আই লাভ ইউ টু রাজ, আই লাভ ইউ। আমি তোমায় কখনো ভুলতে পারবো না। তুমি সারা জীবন আমার এই হৃদয়ের মধ্যে থাকবে। আমি ওপর থেকে তোমায় দেখব। ভালো থেকো রাজ, ভালো থেকো, ভালো থেকো তুমি, ভালো থেকো। এই বলে এশা চাঁদের জোছনার সঙ্গে পুরোপুরি মিলিয়ে গেল। এই কথা রাজ ছাড়া আর কেউ জানল না। পরদিন সকালে রাজ বাড়ি ফিরে গেল। শুনছিলেন প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প অস্তিত্বহীন প্রেম। এই গল্পে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, রাজ অর্পণ মণ্ডল, ঈশা তাজমিরা খাতুন, দাদু সৌমিক পাল, দিদা শিখা বর্মন, মামা মৃন্ময় হালদার, পোস্টার ডিজাইন অর্পণ মণ্ডল, ভিডিও ও অডিও এডিটিং মৃন্ময় হালদার, গল্পের কথক প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি মৌসুমী সামন্ত। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমনই আরও আধুনিক ও রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন দ্য মডার্ন লাভ স্টোরি।